বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি কাঠামো। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের পর এই পরিবর্তনের রূপরেখাটি চূড়ান্ত হয়েছে। নতুন এই পদ্ধতিতে সংসদ দুটি কক্ষে বিভক্ত থাকবে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। নিম্নকক্ষ জাতীয় সংসদ, এটি বর্তমান সংসদের মতো হলেও এর আসন সংখ্যা ও নির্বাচনের ধরনে পরিবর্তন আনা হয়েছে। আসন সংখ্যা মোট 400টি। নির্বাচন পদ্ধতি, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন সংসদ সদস্যরা। নারী আসন, 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তবে তারা আগের মতো মনোনীত নন, বরং সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষ সিনেট, এটি একটি নতুন সংযোজন যা মূলত বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। আসন সংখ্যা মোট 105টি। নির্বাচন পদ্ধতি, 100টি আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের হারের ভিত্তিতে বর্জন করা হবে। 5টি আসন রাষ্ট্রপতি দেশের বিশিষ্ট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সরাসরি মনোনীত করবেন। ভূমিকা, নিম্নকক্ষে পাশ হওয়া আইনগুলো পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে সংশোধনের প্রস্তাব করা। তবে অর্থ বিলের ক্ষেত্রে উচ্চকক্ষের ক্ষমতা সীমিত থাকবে। কেন এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ? ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তির হাতে বা একক কক্ষের হাতে যাতে ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে তা নিশ্চিত করা। গুণগত মান বৃদ্ধি, আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়া না করে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার সুযোগ রাখা। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, আনুপাতিক নির্বাচনের ফলে ছোট দলগুলোও সংসদে আসার সুযোগ পাবে, যা একদলীয় আধিপত্য কমাতে সাহায্য করবে।